এবার যে খবর আমরা নজর রাখবো, উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার বাংলাদেশি, গোয়ালপুকুরের শ্রীপুর থেকে গ্রেফতার বাংলাদেশির নাম দিলীপ বিশ্বাস। তার কাছ থেকে আধার এবং ভোটার কার্ড পাওয়া গিয়েছে। 2018 সালেই ভুয়ো নথি দিয়ে পরিচয়পত্র তৈরি করে এই বাংলাদেশি দিলীপ বিশ্বাস। উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার বাংলাদেশি, গোয়ালপুকুরের শ্রীপুর থেকে গ্রেফতার ধৃত বাংলাদেশির নাম দিলীপ বিশ্বাস। ধৃতের কাছ থেকে আধার এবং ভোটার কার্ড পাওয়া গিয়েছে। 2018 সালে ভুয়ো নথি দিয়ে পরিচয়পত্র তৈরি করে এই দিলীপ বিশ্বাস। ঠিক কিভাবে এই ভুয়ো নথি জোগাড় করেছিল দিলীপ বিশ্বাস, কোথায় বা ঘাঁটি গেড়ে বসেছিল, তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি তুষার। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের শ্রীপুরে এই মুহূর্তে রয়েছি। আমার পেছনে যে বাড়িটি দেখা যাচ্ছে, এই বাড়ির একজন ভদ্রলোককে পুলিশ গ্রেপ্তার করে আজ ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে। কারণ এই বাড়ির যিনি ভদ্রলোক রয়েছেন, তিনি পেশায় কৃষক ছিলেন, এলাকায় কৃষক হিসেবে বিভিন্ন কাজকর্ম করতেন এবং তাকে বাংলাদেশি সন্দেহে কিন্তু তাকে গ্রেপ্তার করে নিয়ে চলে গিয়েছে এই গোয়ালপুকুর থানার পুলিশ। কিন্তু প্রতিবেশীরা দাবি যে তিনি কিন্তু দীর্ঘদিন থেকে এখানে থাকতেন এবং এখানে কিন্তু ভালো মানুষের সাথে মিশতেন এবং তার কিন্তু বাড়ি কিন্তু যে নদিয়া জেলায় কিন্তু তার বাড়ি ছিলেন এবং এখানে এসেছিলেন। তবে পুলিশের পক্ষ থেকে কিন্তু গ্রেপ্তার করে আজ আদালতে পাঠানো হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে ভেরিফিকেশন করা হবে, আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই ব্যক্তি কি বাংলাদেশের না অন্য কোনো দেশের বাসিন্দা, তা নিয়ে কিন্তু সন্দেহ জানা বেঁধেছে এই উত্তর দিনাজপুর জেলার শ্রীপুরে। উত্তর দিনাজপুর থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা। স্থানীয় বাসিন্দারা কি বলছেন, তারা কি চিনতেন দিলীপ বিশ্বাসকে? কিভাবে বা চিনতেন, শুনবো। পুলিশ ওনাকে তুলে নিয়ে শুনেছি। হ্যাঁ শুনেছি। কি কারণে শুনতেন কিছু? সেটা আমি বলতে পারবো না। কতদিন থেকে এখানে বাড়ি করে? অনেক দিন ধরে থেকে বাড়ি করে আসি। কি করতো বা চলাফেরা এইসব? চলাফেরা খুব ভালোই করতো, সবার সাথে মিলতলে থাকতো, কেউ সাথে ঝগড়াঝাটি করতো। এই যে দোকানে গেরেলের কাজ করতো। কতদিন ধরে দেখছেন আপনি এনাকে? আমরা অনেক বছর ধরে দেখতেছি। 15 বছর ধরে, 15 বছর হয়ে গেছে এখানে আছে। জমি কি নিজের বাড়ি করে? নিজে বাড়ি করেছে। কি বাংলাদেশি ভাবেই নিয়ে গেছে পুলিশ? ওইটা ভাগেই নিয়ে গেছে, কিন্তু উনি বাংলাদেশের না, নদিয়া বাড়ি ছিল, নদিয়া থেকে এসে এই জায়গাতে করেছে। দেশের শীর্ষ আদালতে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। যে ওইসব টাকা থেকে যে রাজনৈতিক দল সরকার চালাচ্ছে তাদের কাটমানি আসবে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কিন্তু কর্মচারীদের ডিএ দিলে তো কোনো কাটমানি তারা পাবে না। দীর্ঘদিন ধরে আমরা লড়াইয়ের মধ্যে আছি, আমরা আশাবাদী আগামী দিন নিশ্চয়ই আমরা পাবো, ফল পাওয়া যাবে। ময়না, রাজারহাট, গোপালপুর বিধানসভার ইআরওদের ক্ষেত্রে এই মুহূর্তে অ্যাকশন মোডে রয়েছে ইলেকশন কমিশন। পাশাপাশি আরও একটি তথ্য উঠে আসছে, যে ডেটা এন্ট্রি অপারেটরদের বিরুদ্ধে অভিযোগ আসছে এবং তাদের ডেটা এন্ট্রি অপারেটরদের নিয়োগকারী এজেন্সি নির্বাচন কমিশন আতশকাচের তলায় রয়েছে। কারণ জানা যাচ্ছে এই এজেন্সিগুলোর ভূমিকা কিন্তু একেবারে বাদ দেওয়া যাচ্ছে না। এই এজেন্সিগুলো থেকেই ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হয়েছিল। ফলত যে ভোটার তালিকায় ভুতুড়ে ভোটার পাওয়া যাচ্ছে, কারচুপির নজর আসছে, কারচুপি পাওয়া যাচ্ছে, সেগুলোতে এজেন্সির ভূমিকা থাকতে পারে বলে মনে করছে ইলেকশন কমিশন। তার ফলেই যে সংশ্লিষ্ট জেলা থেকে সবচেয়ে বেশি অভিযোগ এসছে, সেই সমস্ত জেলাগুলি থেকে ইতিমধ্যে জেলা শাসক এবং প্রশাসনের তরফ থেকে তথ্য চেয়ে পাঠানো হয়েছে এবং সেই তথ্যের ভিত্তিতে, যদি তথ্যের ভিত্তিতে প্রয়োজন পড়লে এজেন্সিগুলোকে তলব করা হতে পারে এবং প্রয়োজনে আবারও অ্যাকশন নিতে পারে নির্বাচন কমিশন। ক্যামেরায় শম্ভুনাথ পালের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।